আপনারা হয়তো আজকে স্ক্রিনের ছবিটি দেখে বুঝতে পারতেছেন যে আমি আজকে কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে মিরাজ আফ্রিদি এমন একজন মানুষ যার দুইটা হাত নেই। সে সবসময় মানবিক কাজে সবসময় নিজেকে বিলিয়ে দেয়, আর তাকে আজকে ট্রলের শিকার হইতে হচ্ছে। আচ্ছা, আসলে আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের দুইটা হাত আল্লাহ দিয়েছে, তারা সেই দুইটা হাত নিয়ে তাকে ট্রল করতেছে। আরে সে কী কাজ করতেছে, কেমন কাজ করতেছে তোরা দেখ ভাই। সে তার টিম সহকারে ওখানে গিয়ে সে বন্যার্তদের মাঝে দাঁড়িয়েছে, আর কি পাশে দাঁড়িয়েছে। তার দুইটা হাত নিয়ে তো কী হয়েছে, সে তার টিম নিয়ে দাঁড়িয়েছে, সে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। সে একটি মাদ্রাসা চালায়। তোদের কি ক্ষমতা আছে ভাই, যারা তোরা তাকে নিয়ে টল করতেছিস প্রতিনিয়ত, মিরাজ আফ্রিদিকে নিয়ে টল করতেছিস প্রতিনিয়ত সব সময়? তোদের কি যোগ্যতা আছে? তোদের তো কোনো যোগ্যতা নাই। তোদের শুধু যোগ্যতা আছে একটা ভালো ব্যক্তিকে নিয়ে শুধু টল করা। আসলে সে একটা মানবিক ছেলে, সে একটা ভদ্র নম্র ছেলে। তার দুটা হাত নেই, সে সত্ত্বেও সে ফেনীতে গিয়ে সে বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তারা সে টিম সহকারে ওখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। তারা তো এমনি এমনি দাঁড়ায় নাই ভাই, অনেক কষ্ট অনেক শ্রম দিয়ে নিজের মেধা দিয়ে ওখানে গিয়ে বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তোদের দুইটা হাত থাকা সত্ত্বেও তোরা তাকে নিয়ে টল করতেছিস। তোদের মূল সমস্যা হচ্ছে এটা। এর জন্য আমি বলি, তোরা টল করা বন্ধ কর ভাই। কিছু কিছু অসাধু লোকজন আছে যারা এইসব ভালো ভালো লোককে নিয়ে টল করে। আসলে মিরাজ আফ্রিদি একটা অসাধারণ একটা ছেলে, তার অসাধারণ প্রতিভা আছে। তার দুইটা হাত নেই তো কী হয়েছে, তার আল্লাহ তাকে একটি মন দিয়েছে। তো সে একটি মাদ্রাসা চালায়, সে আর্থিক দিক দিয়ে সে এখন সচ্ছল। সে একটি পেজ চালায়, সে পেজের মাধ্যমে সে সবাইকে সাহায্য সহযোগিতা করে। সে একটা সফল ব্যক্তি। তো হাত না থাকা সত্ত্বেও সে একজন মানবিক ব্যক্তি। তো তাকে নিয়ে টল করা বন্ধ করো তোমরা। এটা ভালো মুখে বলতে চাই এবং ভালো মুখে সবাইকে বলে দিতে চাই, যাদের হাত আছে তোমরা নিজের হাত নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ দাও। তারা অন্যকে নিয়ে টল করা বন্ধ করো। তো সবাই মিরাজ আফ্রিদির পক্ষে থাকবেন এবং তাকে নিয়ে টল করা যেই টল করবে তাকে আপনারা দাঁত ভাঙা প্রতিবাদ দেবেন এবং জবাব দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমি একজন মিরাজ আফ্রিদির ভক্ত হয়ে তার পাশে দাঁড়ালাম।